ওই, কি দেখছিস? আমি আবার চলে এসেছি। এবার শুধু তাণ্ডব হবে, তাণ্ডব। সত্যি বলতে কি, আমি সাকিবদার সবার প্রথম তুফান সিনেমাটাই পুরোটা দেখেছিলাম। তারপর জানি না কেন এই স্টারের অ্যাক্টিং দেখে আমার ইচ্ছে হলো বরবাদ সিনেমাটা দেখার। তাই দেরি না করে দেখে ফেললাম। সত্যি বলতে এই বরবাদ সিনেমাটা দেখার পরই আমি বুঝতে পেরেছিলাম সাকিব খানকে বাংলাদেশে কেন মেগাস্টার বলা হয়। বরবাদটা যেই শেষ করলাম, দেখলাম আমার ইউটিউবে এক এক করে সাজেশন আসছে দরদ আর প্রিয়তমা নিয়ে। তাই দরদটা শেষ করলাম, ভাবলাম প্রিয়তমাটা এরপর দেখবো। কিন্তু তার মাঝখানে সাকিব খান কি দিল! সত্যি বলতে কি, বাংলাদেশের কোনো সিনেমাতেই আমি এমন টিজার দেখিনি, আর একবারের বেশি তো দেখিইনি, কিন্তু এটা আমি দু তিনবার প্রায় দেখে ফেললাম মনে হয়। যারা সত্যিকারের সিনেমা বোঝে তারা অবশ্যই জানবে যে কোনো অ্যাকশন সিনেমাতে হিরোর থেকে বেশি ভিলেনের ওপর যদি জোর দেওয়া হয় তাহলে সেই সিনেমাটা মারাত্মক লেভেলে চলে যায়। কিন্তু এই টিজারে আমি ঠিক বুঝতে পারছিলাম না কে ভিলেনের চরিত্রে অভিনয় করছে। তাই আমি সোজা গুগলকে গিয়ে জিজ্ঞেস করলাম। সবার প্রথমে চলে এলো আইএমডিবি, সেখানে খুলে দেখলাম বিজয় সেতুপতি মেন ভিলেন। তারপর জানতে ইচ্ছা হলো এই স্টোরিটা কি ইউনিক স্টোরি নাকি কোনো রিমেক। তো সেই জন্য চলে গেলাম আমি চ্যাট জিপিটিতে। তো এটা কোনো রিমেক নয়, এটা পুরো অরিজিনাল একটা স্টোরি। ওখানে জানতে পারলাম মার্চ মাসে নাকি সিনেমার শুটিং শুরু হয়েছে, আর জুন মাসে এটা রিলিজ দেবে। মানে ৩-৪ মাসে এত সুন্দর একটা যদি সিনেমা তুলে ফেলে, সত্যি এটা প্রশংসার যোগ্য। আর টিজারটা একদমই হলিউড লেভেলের, তার সাথে বিজিএমটা মারাত্মক। এর আগে সাকিব খানের তুফান সিনেমার বিজিএমটাও মারাত্মক লেগেছিল। লোকলজ্জার ভয় বলতে পারি না, সত্যি বলতে কি আমিও সাকিব খানের ফ্যান হয়ে গেছি। তবে সাকিবদার কয়েকটা সিনেমা দেখে আমি যা বুঝলাম, সাকিবদা একটা মুভিতে কোনোদিন একটা চরিত্র করে স্যাটিসফাই হয় না, ওনাকে দু তিন রকমের ক্যারেক্টার দিতে হবে। যেমনি তুফানে দেখুন দুটো ক্যারেক্টার প্লে করছে, বরবাদে দেখুন একটা নেশাখোর, একটা নর্মাল মানুষ, একটা ভালোবাসার মানুষ। এসব কি পাগলাম ওরে বাবা! একটা চরিত্র করা যায় না? এতগুলো চরিত্র কে করে?